বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র বাংলাদেশের জনসাধারণ এবং আমার বাংলাদেশের যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রবাস জীবন করতেছেন, তাদেরকে আমরা এই শুভ দিনকে তাদেরকে উপভোগ করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা দোয়া চাচ্ছি। বিশেষত আমরা চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের হুমায়ুন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা অসংখ্য নেতা কর্মী আজকের এই জানাজায় শরীক হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কাল রাত থেকে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে এখানে জানাজাস্থলে এসে পৌঁছে গেছেন। তিল দাঁড়ার জায়গা নেই, হয়তো 2টার ভিতর কোটি জনতা ছেড়িয়ে যাবে। তাই দেশনেত্রী ছিলেন আপসহীন নেত্রী, স্বাধীনতার সার্বভৌম গণতন্ত্রের প্রতীক। এই বেগম খালেদা জিয়ার অবদান দেশবাসী আজীবন মনে রাখবেন। তার এই সৌন্দর্যতা আমি মনে করি না আমরা পুষিয়ে দিতে পারবো। তাই আজকে আমরা যারা জানাজায় এসেছি, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার সুখ সপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, যেন যাতে তারা এই সুখ বহবার সহ্য করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা চট্টগ্রাম ৭ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বিজয়িত আসন রাঙ্গুনিয়া থেকে ওনার সুযোগ্য সন্তান মজলুম জনতা হুমায়ুন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা যেমন এখানে এসেছি, আমরা রাঙ্গুনিয়া ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনার সুযোগ্য উত্তরসূরি জনাব হুমায়ুন কাদের চৌধুরীর বিজয়কে আমরা যাতে চিনিয়ে আনতে পারি সেই জন্য রাঙ্গুনিয়াবাসী প্রতি আমরা এখান থেকে শপথ দিয়ে যাচ্ছি। আমরা আজকে সুখকে শক্তিতে পরিণত করে আমরা 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমাদের বিজয় ছিনিয়ে আনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।